আছি যাত্রাবাড়ি মোড়ের উপরে। যাত্রাবাড়ি আপনি জানেন যে এখানে জামাত এবং শিবিরের অধ্যুষিত এলাকা এবং পূর্ববর্তী হরতালগুলোতে কিন্তু এখানে যথেষ্ট পিকেটিং আমরা দেখেছি। জামাত শিবিরের নেতাকর্মীদের সক্রিয় থেকে তারা অনেক পিকেটিং করেছেন আগের হরতালগুলোতে, কিন্তু আসলে আজকের হরতালটি কিন্তু পালিত হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে, যারা আমরা হরতালের সংবাদ সংগ্রহ করতে মাঠে থাকি, মনে হচ্ছে যে আজকের হরতালটা সম্পূর্ণ নিরুত্তাপ এবং এখানে আসলে সকাল থেকে আমরা কোনো উত্তাপ দেখিনি এবং কোনো পিকেটার সাধারণত অন্য কোথাও না হলে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকাটাতে কিন্তু যথেষ্ট পিকেটিং হয়ে থাকে, আমাদের অভিজ্ঞতা রয়েছে। এবং এই এলাকাটার প্রতি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও সেই কারণে বেশি নজরদারি করে থাকেন, কিন্তু আমরা আজকে সকাল থেকে এখানে কিন্তু তেমন পিকেটিং দেখতে পাইনি। তবে কিছু কিছু জায়গায় ছোটোখাটো মিছিল হয়েছে। আমরা তবে হরতালের বিপক্ষে অবস্থান নিয়ে সকালে আমরা এখানে মিছিল করতে দেখেছি এই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খাতুন, আওয়ামী লীগের সংসদ সদস্য, তার নেতৃত্বে কিন্তু এখানে একটি হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। যাত্রাবাড়ি এবং পোস্তগোলা, ধোলাইপাড় এই এলাকাগুলো পুরোপুরি শান্ত আছে এবং কোনো ধরনের সহিংসতা বা বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা এখন যাত্রাবাড়ি থানার অপোজিটে অবস্থান করছি। এখানে কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটগুলো সকালের দিকে খুব একটা খোলা ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন দোকানপাট খুলতে শুরু করেছে এবং গণপরিবহনের সংখ্যাও কিন্তু বেড়েছে, রাস্তায় যান চলাচল বেড়েছে। তবে প্রাইভেট গাড়ির সংখ্যা রাস্তায় কম রয়েছে আমরা দেখেছি। তবে আপনি জানেন যে আটক তেমন উল্লেখযোগ্য সংখ্যক পিকেটারকে কিন্তু আটক করা হয়নি। গত রাতে হয়তো ঢাকা মহানগরীতে 13 জনের মতো আটক করা হয়েছিল, আর আজকে সকালে জামাত শিবিরের 2 নেতাকর্মীকে আটক করা হয় আপনার কাফরুল থেকে, মিরপুরের কাফরুল থেকে। আটক এই ছিল আটকের অবস্থা। আর বলতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে, কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধাপরাধীদের বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তারা পরিস্থিতি কিন্তু অন্যদিকে মুভ করানোর চেষ্টা করছে। এই সংখ্যাটাকে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং তাদের অবস্থান তারা অব্যাহত রেখেছে। আরেকটি বিষয় যে এই হরতালগুলোতে কিন্তু যান চলাচল একটু বেপরোয়াভাবে, রাস্তা ফাঁকা থাকে, যান চলাচল একটু বেপরোয়া গতি দেখা যায়। সেই কারণে আজকে সকালে হোটেল রূপসী বাংলার সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং 2 জন নারী স্পটে সেখানে ডেথ হয়েছেন, মারা গেছেন 2 জন নারী। এই দুর্ঘটনাটি আসলে বেপরোয়া যান চলাচলের কারণে। তো আসলে সাধারণ মানুষ, হ্যাঁ, যান চলাচলের ব্যাপারটি আসলে ড্রাইভাররা একটু সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন, এই বিষয়টি আসলে সবাই আশা করে। সেটা সাধারণ জনগণের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে এই যে বেপরোয়া গতিতে যান চলাচল, সেটা যাতে না হয় সেই বিষয়টিকে ড্রাইভারদেরকে একটু সচেতন থাকার বিষয়। আর এই হরতাল কিন্তু জনসাধারণ সমর্থন করে না, হরতালের প্রতি তাদের কিন্তু অবস্থান খুবই বিপক্ষে এবং তারা জানিয়েছে হরতাল আপনার অর্থনীতি ধ্বংস করে এবং অর্থনীতির চালিকাকে স্থবির করে দেয়। এই কারণে হরতাল কারো প্রত্যাশিত নয়। এই ছিল আমাদের কাছে যাত্রাবাড়ি থেকে সর্বশেষ আপডেট। আমরা পরের সংবাদে হয়তো নতুন কোনো ঘটনা থাকলে জানাতে পারবো। ধন্যবাদ।